How's everyone doing? Or কি অবস্থা? হ্যালো, হ্যালো, কি অবস্থা সবার? এই তো ভাইয়া ভালো। Today's class is going to be quite interesting as we all suffer from the same thing. Experiment করার কোনো সময় চান্স পাই নাই। So I will make this class as interactive as possible. ঠিক আছে? আমি পিডিএফ আগে থেকে পাঠিয়ে রাখছিলাম এক্সপেরিমেন্টের। আই হোপ তোমরা হালকা পাতলা হলেও দেখে নিছো, রাইট? হ্যাঁ, ঠিক আছে, সবাই কমিউনিকেট করো প্লিজ। ঠিক আছে, আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকে ইনভেস্টিগেশনের মধ্যে মোস্ট অফ দ্য ইনভেস্টিগেশন আমরা ক্লিয়ার আউট করে ফেলবো। ক্লাস লেন্থ দিতে পারে, আগে থেকে বলে রাখতেছি। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট অফ অল শুরু করি আমরা। ইনভেস্টিগেটিং মোমেন্টাম ডিউরিং কলিশন। ঠিক আছে, এটা তোমরা আগেও পড়ছো, ইউনিট 4ও পড়ছো। ঠিক আছে, এখানে কি লেখছে? এ মুভিং গ্লাইডার অন এ লিনিয়ার এয়ার ট্র্যাক কোলাইডস উইথ এ স্টেশনারি গ্লাইডার। কার সাথে ইয়ে করে? স্টেশনারি গ্লাইডারের সাথে। thus giving it some momentum. This data logging experiment explores the relationship between the momentum of the initially moving glider and the momentum of both gliders after collision. এই পার্টগুলি মুখস্থ করা লাগবে না, আর যে যে পার্টগুলি মুখস্থ করা লাগবে ওটার জন্য আমি একটা এক্সাম্পল দিছিলাম, রায়ন আশরাফের পেপার দিছিলাম, ওটা সবাই চেক করছে আই গেস। তোমাকে শুধু এক্সপেরিমেন্ট গুলি সুন্দর করে লেআউট করে বলা লাগবে। ঠিক আছে, সো অ্যাপারেটাস এন্ড ম্যাটেরিয়াল ওগুলো জানা লাগবে, কি কি অ্যাপারেটাস আর কি কি ম্যাটেরিয়াল ইউজ করা লাগবে। আর হচ্ছে তোমার একটা ব্রিফ এক্সপ্লেনেশন দিতে হবে, যেহেতু 6 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, এক্সপেরিমেন্ট অনেকজনই ফ্যামিলিয়ার। ঠিক আছে, আমি ইন্টারেক্টিভ ভিডিওটা নিয়ে আরেকটু পর আসতেছি। এখন আমরা শুধু এই কি পয়েন্টস গুলি আগে একটু ক্লিয়ার আউট করে ফেলি। ঠিক আছে, অ্যাপারেটাস এন্ড ম্যাটেরিয়াল, লাইট গেটস, ইন্টারফেস এন্ড টু কম্পিউটার। ক্যান এনিওয়ান এক্সপ্লেন লাইট গেটের কাজ কি? লাইট গেট কি করে? টাইমার অন করে। টাইম মেজার করে। ঠিক আছে, আরেকজন? যখন লাইট গেট দিয়ে কিছু পাস হয় তখন ওটা টাইম রেকর্ড করে। হ্যাঁ, যখনই পাস হবে, ফর এক্সাম্পল এটা একটা লাইট গেট, যখনই পাস হবে, পাস হওয়ার সাথে সাথে কি করবে? তোমার কি টাইমার স্টার্ট করবে। আর যখন এটা পাস হওয়ার পর কি করবে? টাইমারটা স্টপ করে দিবে। ঠিক আছে, এই ওয়েতে আমরা কি কি করতে পারতেছি? আমাদের টাইম বের হয়ে গেছে আমাদের, আর আমাদের যেহেতু কার্ড আছে, এই কার্ডটার লেন্থ আমরা আগে থাকতে মেজার করে রাখবো। ঠিক আছে, এই কার্ডটার লেন্থ আগে থাকতে মেজার করে রেখে তাহলে আমরা কি পাচ্ছি? স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমরা কি স্পিডটা বের বের করে ফেলতে পারতেছি ওই মোমেন্টারি পিরিয়ডের জন্য। ফর এক্সাম্পল, এই লাইট গেট যখন প্রথমে ইন্টার করবে তখন কি আমার টাইমারটা স্টার্ট হবে, আর যখন বের হবে তখন কি আমার টাইমারটা স্টপ হয়ে যাবে। তাহলে আর ডিস্টেন্সটা কতটুকু হবে? এই যে কার্ডটা আছে, এই কার্ডটার ডিস্টেন্স। ঠিক আছে, এই কার্ডটার ডিস্টেন্স মেজার করে তাহলে কি এতটুক ডিস্টেন্সে কয় মিনিটের রাউন্ড করছি এটা আমরা বের করে ফেলতে পারতেছি। ওটা বের করলে আমরা কি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম দিয়ে আমরা স্পিডটা বের করে ফেলতে পারতেছি। সবাই ক্লিয়ার? ক্লিয়ার। সবাই ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখানের মধ্যে একটা সিগনিফিকেন্ট জিনিস আছে যেটা আমি তোমাদেরকে একটা কোশ্চেন আস্ক করি। আচ্ছা বলো তো দেখি, মনে করো এই দুইটা বল। ঠিক আছে, ওয়েট, এই দুইটা বল প্রথম সিনারিও হয়েছে এটা এটার সাথে কোলাইড করে। এটা তোমার বল ওয়ানটা, এটা হচ্ছে টু। বল ওয়ানটা যখন এটার সাথে কোলাইড করে তখন বল ওয়ান স্টপ হয়ে যায় আর বল টু মুভ করতে থাকে। এটা হচ্ছে ফার্স্ট সিনারিও। সেকেন্ড সিনারিওতে কি হচ্ছে? বল ওয়ান হিট করার পরে বল টু কে দোনোজন একসাথে মুভ করে। এখানে আমাকে কিউ বলতে পারবে কোনটা ইলাস্টিক কোনটা ইনইলাস্টিক কলিশন? ফার্স্ট সিনারিও নাকি সেকেন্ড সিনারিও? ফার্স্ট সেটটা ইনএলাস্টিক। সেকেন্ডটা? আচ্ছা ঠিক আছে, তাহলে আর আর কি আনসার করবা?
এনিওয়ান এলস? এটা তো কাইনেটিক এনার্জির উপর ডিপেন্ড করে না, না, মেজার কাইন্ডলি করতে তোমরা হবে। না, না, এটা ইউনিট 4 তোমরা কাউন্টারেট করছো। ইউনিট 4 জানার কথা এরকম এরকম একটা আইডিয়া, ব্রিফ একটা এক্সপ্লেনেশন দিয়ে রাখে আর কি, নোটস এর মধ্যে ছিল। বলতে পারবা কেউ? এনিওয়ান? অ্যাটলিস্ট ট্রাই করো না। Elastic collision এ object separate করে after impact, right? ইউর So ল্যাগিং আউট, ইউর মাইক ইজ ল্যাগিং আউট। একটু স্লোলি কথা বলো পারলে। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ঠিক আছে, বলো। ফার্স্ট সিনারিও। Elastic collision এ object separate করে after impact, right? So first scenario তে they separated, so that would be elastic collision. ঠিক আছে, ভেরি গুড। সব সময় মনে রাখবা, যখনই মানে স্টিক আউট করবে, মানে দুজন একসাথে লেগে লেগে মুভ করবে, ওটা সবসময় ইনএলাস্টিক কলিশন হবে, সবসময় ইনএলাস্টিক কলিশন। আর যখন দুইটা দুটো সেপারেটলি হবে, মানে একটা স্টপ করছে আর একটা মুভ করছে, নাহলে দুইটা সেপারেট সেপারেট স্পিডে মুভ করতেছে একটা একটা থেকে দূরে, তখন এটা কি হবে? ইলাস্টিক কলিশন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা পয়েন্টে আসি। ঠিক আছে, ইলাস্টিক কলিশন, সেট আপ ফর ডেমনস্ট্রেটিং ইলাস্টিক কলিশন আর সেট আপ ফর ডেমনস্ট্রেটিং ইনএলাস্টিক কলিশন, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি জানো? এখানের মধ্যে কি হয়েছে, এখানের মধ্যে ম্যাগনেট আছে, এখানে ম্যাগনেট আছে, যেটা ইলাস্টিক কলিশন। সো কি হবে, যখন এটা মুভ করবে, এটার কাছাকাছি আস্তে আস্তে আস্তে, যেহেতু নর্থ আর নর্থ রিপেল করবে, এই দুইটা একজন আরেকজনকে রিপেল করবে, এটা কি হয়ে যাবে, কাছাকাছি এসে কি স্টপ হয়ে যাবে, আর কি এটা মুভ করা শুরু করবে। কারণ এটাকে যখন রিপেল করতেছে, এটা স্পিড বাড়তেছে, তাহলে এটা মুভ করা শুরু করবে। তার মানে কি, এট সাম পয়েন্ট এই পয়েন্টের মধ্যে এটা স্টপ হয়ে যাবে আর এটা মুভ করা শুরু করবে। তাহলে এটা আমরা কি বলছি, এটা ইলাস্টিক কলিশন। সেম এখানে যদি আমরা দেখি, এখানে একটা পিন আছে আর এখানে একটা কি আছে, রাবার আছে। তো যখন এটা মুভ করতেছে, এটার সাথে স্টিক হয়ে যাবে আর দোনোটা কি সেম স্পিডে ট্রাভেল করতে থাকবে। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে ইলাস্টিক কলিশন। দুইটা এক্সপেরিমেন্ট কিন্তু দেখতেই সেম, কিন্তু একটা হচ্ছে ইলাস্টিক আর একটা হচ্ছে একটা হচ্ছে ইলাস্টিক আর একটা হচ্ছে ইনইলাস্টিক। ক্লিয়ার হয়েছে সবাই? সবার? Yes, clear. এভরিওয়ান, কারো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। ইটস এ ফ্রি স্পেস ফর অল অফ ইউ। ইলাস্টিক আর ইনএলাস্টিকটা বুঝলে কি হবে? এক্সপেরিমেন্টের মধ্যে ইজিলি বুঝবা, যদি দোনোটা একসাথে মুভ, যদি দোনোটা একসাথে মুভ করে, লেগে লেগে মুভ করে, একসাথে মুভ করে, তাহলে এটা সবসময় কি হবে? ইনএলাস্টিক কলিশন। আর যদি দুইটা আলাদা আলাদা স্পিডে মুভ করে একসাথে না লেগে, তাহলে কি কি মনে করবো আমরা? এটা ইলাস্টিক কলিশন। এখানে একটা এক্সাম্পল, এখানে একটা এক্সপেরিমেন্টের মধ্যে হালকা একটা চেঞ্জেসের জন্য কি হয়ে যাচ্ছে, এটা ইলাস্টিক কলিশন। কারণ কি, এখানে ম্যাগনেট ইউজ করছে। যখন এই ম্যাগনেটটা সামনে আসবে, এটাও নর্থ পোল, এটাও নর্থ পোল, তাহলে একজন আরেকজনকে কি করবে না, রিপেল করবে নাকি অ্যাট্রাক্ট করবে? রিপোর্ট করবে। রিপেল করবে। তো রিপেল করতে করতে এট সার্টেন পয়েন্ট, যেহেতু এখানে এটা ব্যাকওয়ার্ড ফোর্স পাচ্ছে, এট সার্টেন পয়েন্ট এটা স্টপ হয়ে যাবে না এই জিনিসটা? হ্যাঁ। এই জিনিসটা যখন স্টপ হয়ে যাবে, তখন কি এটা তো মুভ করতে থাকবে, কারণ কি এটা একটা ইনিশিয়াল মোমেন্টাম গেইন করে ফেলছে। গেইন করার পরে কি এটা মুভ করতে থাকবে। ঠিক আছে, এটা হুম। স্টপ হয়ে যাবে, এটা মুভ করতে থাকবে। তার মানে এটা কি বলতেছি? ইলাস্টিক কোলিশন। কারণ কি, দোনোটা কি একসাথে মুভ করতেছে না। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, 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 হ্যাঁ। এই এই সিনারিওতে কি দেখবা, এখানে একটা পিন আছে আর এখানে একটা রাবার আছে আর কি, রাবার আর ফোম এরকম টাইপের একটা জিনিস আছে। সো যখন এটাকে মুভ করবা, এটাকে একটা হালকা একটা পুশ দিবা, তখন কি করবে, এটা এটার সাথে লেগে যাবে। লেগে যাওয়ার পরে কি করবে, দুটোটা একসাথে মুভ করবে। ক্লিয়ার হয়েছে নাইফা? হ্যাঁ। আর কোনো কারো কোশ্চেন আছে? প্লিজ ফিল ফ্রি টু আস্ক। কারো কোশ্চেন নাই? কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। আই গেস কোশ্চেন নাই। ঠিক আছে, উইল মুভ অন। এই পার্টটা, রাদার দেন মি রিডিং ইট, তোমরা পুরোটা পড়ে দেখো, হালকা একটু গ্ল্যান্স ওভার করে দেখো, জিনিসগুলো একটু মাথার মধ্যে ঢুকবার চেষ্টা করো। ফার্স্ট টাইমে ঢুকবে না, বাট একটু ট্রাই করো।
ইলাস্টিক কোলিশন পার্টটা। এটা কি যে এই ডায়াগ্রামের এক্সপেরিমেন্টটাই? ইলাস্টিক কোলিশন, হ্যাঁ এক্সপেরিমেন্টে কিন্তু কি এক্সপেরিমেন্টটা কিন্তু এখানে অনেক ব্রিফলি বলা আছে আর কি, ঠিক আছে? যেহেতু তোমাদেরকে আমি আরো এটা শেষ হলে তবে তোমার কি পয়েন্ট গুলো বলবো আর কি, আগে এটা পড়া শেষ করো ইলাস্টিক কোলিশনের পার্টটা। এই জিনিসটার এক্সপেরিমেন্ট হচ্ছে এটা। করছি। সবাই, এভরিওয়ান ডান? In elastic collision কি করবে, শুধু replace the magnetic buffers with a pin on a one glider and a cork on the other glider, ঠিক আছে? This will cause the glider to stick together after the collision, making it inelastic collision, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের মানে এক্সপেরিমেন্ট। এখানের মধ্যে তুমি ব্রিফলি বলতে পারবা কি একটা লাইট গেটকে মানে লাইট গেটের এক্সপেরিমেন্টটাকে ইয়ে করা, তারপর তোমার লাইট গেটটাকে পুশ দিবা, ম্যাগনেট থাকতে হবে দুই পাশে দুইটা এরকম, তারপরে রিটার্ন দ্য গ্লাইডার এন্ড রিপিট এগুলো আর কি। তারপর হচ্ছে তোমার কি মেজারমেন্টস কি কি লাগবে তোমার, লেন্থ অফ দি কার্ড ইউজিং মিটার রুল। লেন্থ অফ দি কার্ড কেন লাগবে সবাই তো জানো, রাইট? না জানলে আমাকে কোশ্চেন আস্ক করতে পারো। কেন? লেন্থ অফ দ্য গ্লাইডার লাগবে কারণ কি, লেন্থ অফ দ্য কাস্ট লাগবে কারণ কি, কারণ আমি যদি এটার লেন্থ যদি না বের করতে পারি, ওয়েট 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 দেখো, এই জিনিসটা যখন গ্লাইডার দিয়ে পাস থ্রু করবে, ঠিক আছে? গ্লাইডার দিয়ে পাস থ্রু করবে, আমার স্পিড মেজার করার জন্য আমার মেইন অবজেক্টিভ কি, যেহেতু আমার কি মোমেন্টাম বের করতে হবে, মাস ইনটু ভেলোসিটি। আমার কাছে মাস আছে, ভেলোসিটিটা কিন্তু আমার কাছে নাই। ভেলোসিটির জন্য আমার কি লাগবে, ডি বাই টি, ডিস্টেন্স লাগবে আর টাইম লাগবে। লাইট গেটের ইয়েকে স্পেশালিটি কি, যখন এই জিনিসটা প্রথমে পাস করবে এদিক থেকে তখন থেকে কি টাইমার স্টার্ট হবে।
তারপরে যখন এন্ড পজিশন থেকে বের হবে তখন কি টাইমারটা স্টপ হবে। আর ডিস্টেন্স কতটুকু ট্রাভেল হয়েছে, ডিস্টেন্স ট্রাভেল হয়েছে এই কার্ডটার লেন্থ না নাইফা? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার ডিস্টেন্স কি হবে, এই কার্ডটার লেন্থ না? হ্যাঁ টাইম কি হবে আমার, মানে ডাটা তোমার লাইট গেটের মধ্যে যে টাইমটা আসবে ওইটাই, রাইট? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা কি ভেলোসিটি পেয়ে যাচ্ছি, তাহলে মাসও আছে ভেলোসিটি আছে, তাহলে কি আমি এই জিনিসটার মোমেন্টাম বের করে ফেলতে পারতেছি, বুঝছো? হ্যাঁ বুঝছি। ঠিক আছে, লেন্থ অফ দ্য কার্ড ইউজিং মিটার রুল, মাসেস অফ দ্য কার্ড ইউজিং ইলেকট্রনিক ব্যালেন্স। মাসেস কেন লাগবে, কারণ কি মোমেন্টামের ফর্মুলা কি জানি, মাস ইনটু ভেলোসিটি, সো অবভিয়াসলি আমার মাস লাগবে। রেকর্ড টাইম ফ্রম ডাটা লগের, এই লাইট গেট গুলি কিন্তু নিজে নিজে রেকর্ড করা শুরু করবে, এদেরকে ডাটা লগের সাথে কানেক্ট করতে হবে। ঠিক আছে, ওখান থেকে তোমাকে কি রিডিংস গুলি শো করবে। ঠিক আছে, ক্যালকুলেশনস, ডিভাইড দ্য লেন্থ অফ দ্য কার্ড বাই দ্য রেকর্ডেড টাইম টু ফাইন্ড দ্য ভেলোসিটি, মাল্টিপ্লাই দ্য মাস অফ এ কার্ড উইথ দ্য ভেলোসিটি টু ফাইন্ড ইটস মোমেন্টাম। আই গেস তোমাদের মোমেন্টামের জিনিসটা ক্লিয়ার আছে, হোপফুলি ইউনিট 4 এর মধ্যে তোমরা পড়ছো এগুলা, মোমেন্টাম মোমেন্টাম কেমনে বের করতে হয়। সো আই ডোন্ট গো থ্রু অল ওভার দোস। ঠিক আছে, নাকি ইউ ওয়ান্ট মি টু স্টিল গিভ ইউ এ ব্রিফ মোমেন্টাম নিয়ে, ক্যালকুলেশন নিয়ে? ক্যালকুলেশন অবভিয়াসলি আস্ক করবে না ওরা মোস্ট অফ দ্য টাইমস, বাট সবার তো ক্লিয়ার আছে, রাইট? Yes. ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাদের এই জিনিসগুলো আমরা দেখছি, এখনই পুরোপুরি মাথায় না ঢুকতে পারে, ওর জন্য আমরা এই ভিডিওটা চেক আউট করি একটু। ওয়েট, সলিউশনস। সবাই ভিডিও কি ক্লিয়ারলি দেখতেছো? হ্যাঁ হ্যাঁ এটা কি কলিশন এভরিওয়ান, কোন টাইপের কলিশন এটা? ইলাস্টিক। ইলাস্টিক। ঠিক আছে, এখন একটা ডাটা লগরের জিনিসটা আমি এখানে ইনক্লুড করানোর ভিডিও, বাট আই গেস তোমাদের সবার ক্লিয়ার আছে ডাটা লগরের, সরি, লাইট গেটের জিনিসটা, রাইট?
সবার ক্লিয়ার হয়েছে? Yes. সবাই বুঝছো এখন জিনিসগুলি? হ্যাঁ। ঠিক আছে, বেটার হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আই গেস আর কারো কোনো কোশ্চেন নাই, তাহলে উইল মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। ঠিক আছে, এটা আসছি। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আসার আগে আই গেস ভিডিওটা দেখাইলে আরো বেশি বেটার হয় এই জিনিসটা বুঝাবার আগে। Centripetal force. সবাই কি সাউন্ড ক্লিয়ারলি শুনতেছো? আমি শুনতে Sound পাচ্ছি না। হ্যাঁ, কোনো সাউন্ড নাই তো। কি বলো, সাউন্ড নাই? ওই ভিডিও কোনো হ্যাঁ, সাউন্ড ছিল না। সাবটাইটেলস দেখে বুঝতেছিলাম। আগে আগেরটা তো সাউন্ড ছিল না? না। না, Allah, I don't know what is wrong. Athletics will just try to do it together. কি বুঝতেছো না ভিডিও? Everyone. বুঝতেছি, একটু পরে পরে বুঝতে হচ্ছে। আচ্ছা, wait. So give me a few minutes, let me check it properly. Okay, authentication. এগুলো শোনা যাচ্ছে ক্লিয়ারলি নাকি সাউন্ড এখনো লো? সাউন্ড নাই, বুঝি নাই। সাউন্ডই নাই। Wait, let me turn off screen sharing off and on. Wait, নেহা কই? Wait, where is she? Centripetal force of this rubber stopper when I start spinning it above my হলো head. কিভাবে? Now, if we do the lab এখন correctly, ঠিক আছে? what we know is that the weight of the washer is pulling down, আচ্ছা ঠিক আছে, and the তাহলে start centripetal. from আমার All এখানে right, literally আমি good কিছু শুনছি। morning. So today we are going to be working on তোমরা our শুনলে হয়েছে। centripetal force lab.
And what we're going to do for today is we're going to measure the weight of our washers and the centripetal force of this rubber stopper when I start spinning it above my head. Now, if we do the lab correctly, what we know is that the weight of the washers pulling down and the centripetal force of the string spinning in a circle will be equal and opposite to each other. So if we take the mass, we can get the weight, and then we're going to take some data to get our centripetal force. And once again, if we do this correctly, the net force is equal to 0 because the string is going to stay in the same spot. It's not moving down, it's not pulling up, therefore the forces will be equal and opposite. Okay, so in order to do this, we're going to gather some data. So the first thing we're going to do is we're going to get the mass of the washers, and we'll use that mass to get our weight later on in this lab. Okay, now notice that this is in grams, and you need to convert to kilograms. Okay, and so that's the washers that we're going to use to solve for our weight. And this is the rubber stopper that we're going to use to put in our centripetal force equation. And that would be 12.2 grams. And we're going to convert that, once again, you'll convert that into Kilograms. Okay, the next thing that we know is that when I swing this rubber stopper above my head, this piece of tape is going to stay the same distance above my head. So the distance will be about this far, the piece of tape will stay below the tube about this distance. So doing that, we know that this piece from here to here will be my radius. So we're going to lay it along a meter stick, and based on that, we can figure out what the radius is that it's going to swing at. So that will be the radius that এই পার্টটা বুঝছো রেডিয়াস কেমনে মেজার করছো ওরা না হালকা পাতলা হলে তো আইডিয়া আছে আমি এটা আরো ক্লিয়ার করব ঠিক আছে জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো জিনিসগুলি I swing at. Okay, and that's 75.5 centimeters. 75.5 centimeters, which you have to convert to meters. Okay, and then we're going to use my stopwatch, and we're going to time how long it takes for 30 revolutions. Once again, if you look at the distance where the tape is going to stay the same distance below the tube right here, and therefore I know because the tape is staying the same distance that my radius is staying constant. So we're going to wait till I get this going, and then Mr. Faraki will start our timer and time for 30 revolutions. All right, I'm going to slow it down a little bit. All right, that looks like a good distance right there, Mr. Faraki. So you're going to start timing Okay. 30 revolutions, and you're going to count. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. I'm pretty sure যে ভিডিও করছে he is old as fuck to be honest উপরের পার্ট কিছু দেখতেছি না 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29, 30. All right, and then we're going to Okay. stop it. And our time is 17.19 seconds. And that's the time for 30 revolutions. And now we can use our FC formula to solve for our centripetal force, and we can use our FG formula to solve for the weight. We're going to solve for 3 decimal places when you get, so you're going to solve to the 100th place. Nope, that আচ্ছা ঠিক আছে আই গেস ভিডিওটা দেখে হালকা পাতলা জিনিসগুলো একটু মানে মাথার মধ্যে ঢুকতে পারে ঠিক আছে আমি আবার আসি ঠিক আছে এই অ্যাপারেটাস আমরা কেন মেজার করি আমরা এক্সপেরিমেন্ট টু টেস্ট কি F equals to mv square by r সেন্ট্রিপেটাল ফোর্সের কি ইকুয়েশন ঠিক আছে সো ফার্স্ট অফ অল এখানে যে জিনিসটা থাকতেছে আমার কথা সবাই শুনতেছো হ্যাঁ Yes. ঠিক আছে ফার্স্ট অফ অল আমাদের অ্যাপারেটাস এন্ড ম্যাটেরিয়াল দেখি স্টপওয়াচ কেন লাগবে আমরা আসতেছি গ্লাস টিউব হচ্ছে তোমার হোল্ড করার জন্য হোল্ড করে তোমার রোটেট করার জন্য আর কি ঠিক আছে মিটার রুল ঠিক আছে মিটার রুল রেডিয়াস মেজার করার জন্য ওয়াশার হচ্ছে এই জিনিসটা ঠিক আছে ইলেকট্রনিক ব্যালেন্স রাবার বাঙ্ক সরি ওয়াশার হচ্ছে এই জিনিসটা রাবার বাঙ্ক হচ্ছে এটা নাইলন স্ট্রিং ইন্ডিকেটর ফর রেডিয়াস ঠিক আছে এখন আমরা আসি procedure আসি hold the glass tube and whirl the bung around your head keep the indicator just below the glass tube for at least 10 complete orbits and record using a stopwatch এই পার্টটা বুঝছো না সবাই হ্যাঁ Hey. ঠিক আছে
এই পার্টটা কেন লাগতেছে আমি আসতেছি, ঠিক আছে? এখন হচ্ছে আমার কি কি জিনিস লাগতেছে এই জিনিসটা খেয়াল করে দেখো। আমার যে এখানে সেন্ট্রিপিটাল ফোর্সটা প্রোভাইড হচ্ছে, ঠিক আছে এভরিওয়ান, Yes. এই সেন্ট্রিপিটাল ফোর্সটাকে আমার ব্যালেন্স মানে একটা স্টেবল রোটেশনে কে ঘুরাচ্ছে? এই ওয়াশারটা আমার কোন দিকে ফোর্স দিচ্ছে? নিচের দিকে, ঠিক আছে? নিচের দিকে আমার ফোর্সটা দিচ্ছে। নিচের দিকে যেহেতু ফোর্সটা দিচ্ছে, এই জিনিসটা তোমার কি স্টেবল থাকতেছে। এক কথায় কি, এমজি এমজি হচ্ছে এটার কি, এটার মাস আর গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেন্থ ইকুয়ালস টু এমভি স্কোয়ার বাই আর। এখন তুমি জিজ্ঞাসা করতে পারো এই ওয়াশারটা না থাকলে কি হইতো? কি বলতে পারবো এই ওয়াশারটা যদি না থাকতো তাহলে কি হইতো? এনিওয়ান? হ্যালো, এই জিনিসটা যদি না থাকতো, রবার এই ছোট একটা মাস রবার বাম্প কি ঘোরা বন্ধ করে দিত? খোঁড়া বন্ধ করে দিত, হ্যাঁ ঠিক আছে। কিন্তু তুমি যদি ঘুরানো, তাও মানে ফুল এফোর্ট দিয়ে ঘুরানো ট্রাই করো, তাহলে দেখবা কি এই ওয়াশারটা মনে করো তোমার নাই, ঠিক আছে? এই জিনিসটা কি করবে, মানে তোমার কি ইন্ডিয়া এই যে ইয়েটা আছে, কি বলে এটার নাম, ওয়েট ফরগট দ্য নেম, গ্লাস টিউব যেটা আছে, গ্লাস টিউব থেকে বের হয়ে রশ্মিটা বের হয়ে যেত গা, ঠিক আছে? বের হয়ে অন্য একটা রুমে পড়তে, ইউ ক্যান ট্রাই দিস এট হোম, ঠিক আছে? এই ওয়াশারটা আমার কি করতেছে, এই কাউন্টার ওয়েট এটা আছে, এটা আমার কি করতেছে, এই জিনিসটাকে ব্যালেন্স রাখতেছে, ঠিক আছে? যাতে একটা সেন্ট্রিপিটাল ফোর্স একটা ভালো একটা রোটেশনে করতে পারুক, মানে একটা স্টেবল রোটেশনে করতে পারুক, এই ওয়াশার একটা স্টেবিলিটি দিচ্ছে। তার মানে আমরা কি বলতে পারতেছি, এমজি এটার মাস, এটার যে ফোর্স দিচ্ছে ইকুয়ালস টু এমভি স্কোয়ার বাই আর। সবাই আমার সাথে এগ্রি করতেছো না, করতেছো না? Yes. ঠিক আছে, এখন ওটার জন্য আমাদের কি লাগতেছে, এখন আমরা দেখি, এটা তো ইকুয়েশন পেলাম, পাইছি আমরা। এখন আমার এখানে কি লাগতেছে, আমার এখানে মাস লাগতেছে, ঠিক আছে? এই দুটো জিনিসের মাস লাগছে। এই মাসের জন্য আমি কি ইউজ করছি, ইলেকট্রনিক ব্যালেন্স, ঠিক আছে? তাহলে মাসের পার্টটা গেল, ভি স্কোয়ারের পার্ট পর আসতেছে, আগে রেডিয়াসটা আসি। রেডিয়াস কতটুকু হবে আমার কি বলতে পারবা? এখান থেকে এতটুক না, এই স্ট্রিংটার লেন্থ না, হ্যাঁ। ঠিক আছে? এখন বলতে পারো ইন্ডিকেটরের কাজ কি? রেডিয়াস কনস্ট্যান্ট থাকার জন্য। হ্যাঁ, রেডিয়াস কনস্ট্যান্ট থাকার জন্য, ভেরি গুড, ঠিক আছে? রেডিয়াস থেকে যাতে কি আমার যাতে বেশি নিচে না যায়, আমি বেশি উপরে না যায়, ঠিক আছে? ইন্ডিকেটরটা আমার ইয়ে লাগবে। এখন তুমি রেডিয়াসটা কেমনে মেজার করবা? লিটারালি এই জিনিসটাকে পুরো ফ্ল্যাট করে ফেলবা, ফ্ল্যাট করলে দেখবা তোমার এরকম হবে, ওয়েট, ফ্ল্যাট করলে তোমার মনে করো এই জিনিসটা হচ্ছে তোমার ইন্ডিকেটর, এই জিনিসটা হচ্ছে তোমার ধরলাম ওয়েট ওয়াজ আমি নাম এটা ভুলে যাচ্ছি কেন বারবার, নাম কি ছিল না এটার, ওয়েট, গ্লাস রড। গ্লাস টিউব, সরি সরি, এই জিনিসটা হচ্ছে গ্লাস টিউব, ঠিক আছে? আর এখান থেকে হচ্ছে এই জিনিসটা হচ্ছে কি আমার রাবার বাঙ্ক, ঠিক আছে? এখন আমার রেডিয়াসটা কতটুক, এতটুক না? সবাই এগ্রি করতেছো? দেখো সেম, এই জিনিসটা প্যারালাল আছে, এতটুক না? কারণ এই জিনিসটা তো ঘুরতেছে, রাইট? এই লেনটা তো ঘুরতেছে, হ্যাঁ। ঠিক আছে? যখন তুমি রেডিয়াস মেজার করবা, ফার্স্ট অফ অল হচ্ছে তোমার কি গ্লাস টিউবের রেডিয়াসটা মেজার করা লাগবে, গ্লাস টিউবের লেন্থটা মেজার করা লাগবে, তারপরে ইন্ডিকেটর থেকে এই পুরোটার লেন্থ মেজার করতে হবে, ঠিক আছে? এই পুরোটার লেন্থ আর ইটার লেন্থ, এই দুইটাকে সাবট্রাক্ট করলে কি আমার এই লেন্থটা চলে আসতেছে না? হ্যাঁ, আবার বলেন। আবার বলতেছি আমি, আমার রেডিয়াস মেজার করার জন্য আমার কি লাগতেছে, এই পুরোটার লেন্থ লাগবে, এই পুরো জিনিসটা ইন্ডিকেটর থেকে এতটুক লেন্থ আর কি। আমি এটা হরিজন্টালি ড্র করে দেখাইছি, যখন মেজার করবো হরিজন্টালি, ভিডিওতে ওরা সেম করছিল, তুমি যদি যদি আমরা আই গেস তুমি খেয়াল করছো, এই পুরোটা লেন্থ
আর গ্লাস টিউবের যে লেন্থটা আছে এই গ্লাস টিউবের ওটার লেন্থ মেজার করব, মেজার করে একটা থেকে সাবট্রাক্ট করব। এখন এখানে কোশ্চেন জিজ্ঞাসা করতে এখানে কোশ্চেন একটা অ্যারাইজ করে, আমি এত কষ্ট না করে আমি সিম্পলি এটার মেজারমেন্ট নিচ্ছি না কেন, রাইট? এখান থেকে এতটুক, হ্যাঁ ওটাই। ঠিক আছে। ওইটা নিচ্ছি না কেন আমি আমি তোমাকে রিজনটা বলতেছি। কারণ কি, এর রাবার বাঙ্ক যেটা আছে এটা আমার আপসাইড আপ, উপর আর নিচে মুভ করতে থাকে, ঠিক আছে। আমি সবসময় এটাকে ইন্ডিকেটর থেকে স্টেবল রাখার চেষ্টা করি। তার মানে কি আমার লেন্থ একবার উপরে উঠে যেতে পারে, একবার নিচে নিচে নেমে যেতে পারে, ঠিক আছে। উপরে উঠলে আমি বুঝবো না আমি কতটুকু লেন্থ নিছি, ঠিক আছে। আমার আমার কি বলে গ্লাস টিউবটা যে সবসময় এরকম নিচে থাকবে যে এরকম এরকম কোনো কথা না, এটা মুভ করতে পারবে, এটা মুভ করবে, কারণ হাতের মধ্যে স্টেবিলিটি না থাকলে। ওটার জন্য বেস্ট কি, যদি আমি গ্লাস টিউব থেকে পুরোটা লেন্থ মেজার পুরোটা লেন্থ বাদ দিয়ে দিই, তাহলে আমার ইজিলি রেডিয়াসটা চলে আসতেছে না, কারণ আমি কি জানি এই জিনিসটা আমার রেডিয়াস হবে। সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ইউ ক্যান বি অনেস্ট। ক্লিয়ার না হলে আবার বল, আমি আই উইল এক্সপ্লেইন ইট अगेन। বুঝছি। সবাই বুঝছো? বি অনেস্ট উইথ মি। কেউ না বুঝলে ইউ ক্যান সে ইট। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা কি রেডিয়াসের পার্টটা কি আমরা বুঝছি, ঠিক আছে। রেডিয়াস কেমনে মেজার করতে হবে। এবার আসছে কি আমার ভেলোসিটি। ভেলোসিটি এবার আমি কেমনে মেজার করব। ভেলোসিটি মেজার করার জন্য আমার কি লাগবে, যেহেতু এটা একটা ওয়েট, যেহেতু এটা একটা কি বলে সার্কুলার মোশন, সার্কুলার মোশনের জন্য আমরা কি ভেলোসিটি কেমনে মেজার করি আমরা, কারো আইডিয়া আছে? অরবিটাল স্পিড কেমনে মেজার করি? আর ওমেগা। আর ওমেগা, হ্যাঁ আরেকটা আরো আমি সিম্পলি বলে দিচ্ছি, v equals to 2 pi r by t, এটা হচ্ছে কি আমার অরবিটাল স্পিড, ঠিক আছে। এখন এখানের জন্য আমার অরবিটাল স্পিডের জন্য আমার কি টাইম লাগতেছে না, অসিলেশন লাগতেছে না। তাহলে আমি যদি 10টা অসিলেশন নিই আনসার্টেনিটি কমাবার জন্য, 10টা অসিলেশন নিই, ওটাকে যদি 10 দিয়ে ডিভাইড করি, তাহলে আমার পার অসিলেশনের টাইমটা বেড়ে যাচ্ছে না? হ্যাঁ আর রেডিয়াস যেহেতু আছে তার মানে ওখান থেকে কি আমি অরবিটাল স্পিডটা বের করে ফেলতে পারতেছি, তার মানে কি আমার ভি এর কাজটাও শেষ। এখন ভি এর জন্য আমার কি লাগতেছে, রেডিয়াসও লাগতেছে আবার টাইমও লাগতেছে। ওটার জন্য কি লাগছে আমি, ওটার জন্য আমার কি ইউজ করা লাগছে, স্টপ ওয়াচ। সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ঠিক আছে। এবার একটু কষ্ট করে এই ক্যালকুলেশন গুলো একটু পড়ো, এই ক্যালকুলেশন পার্টটা পড়ো।
হইছে। সবার ক্লিয়ার হয়েছে? Everyone? Clear? Conclusion পার্টটাতে আসি এখন আমি। Since the washer remains stationary, a washer এটা its weight must be equal হবে এখানে, must be equal to the tension in the string. The tension in the string is providing the necessary centripetal force. Therefore, the centripetal force calculated should be equal to the weight of the washer. Safety. Make sure to maintain a safe distance from people when walling the bunk. Wear protective sunglasses. সবাই বুঝছো এখন কনক্লুশনের পার্টটাও? হ্যালো, বুঝছো সবাই? হ্যাঁ। ঠিক আছে, এবার আসছে আমরা নেক্সট পার্টে, ইনভেস্টিগেটিং শেপ অফ ইলেকট্রিক ফিল্ডস। এটা লিটারালি কোয়াইট সেলফ এক্সপ্লেনেটরি। ইলেকট্রিক ফিল্ডস দিয়ে পড়ছো তোমরা, রেডিয়াল ইলেকট্রিক ফিল্ড কিরকম হয়, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কিরকম হয়। এখানে কিছু না, শুধু তোমার কয়েকটা আয়রন ফিলিং আর না হলে সেমোলিনা আর প্রেফার আয়রন ফিলিং ইউজ করে দুইটা কি দুটো ইলেকট্রোড ওখানে থ্রো করে দিবা, শেষ। আর এরা নিজে নিজে অ্যারেঞ্জ করে ফেলবে এরকম ইলেকট্রিক ফিল্ড দিয়ে। ঠিক আছে, এই জিনিসটা পরে দেখতে পারো তোমরা। দিস ইজ কোয়াইট ইজি আই গেস। সবার জন্য এই জিনিসটা ইজি না?
শেষ। শেষ না? কিউ আস্ক করছে এখানে সেমুলিনা আর ক্যাস্টেরল কেন ইউজ করতেছে? আরো কোশ্চেন আছে? Everyone. ফ্যামিলিনিয়াটা কি? Semolina, it's like it consists of small lightweight particles আর কি, যেগুলো তোমার ইজিলি ইনফ্লুয়েন্স হয় মানে ইলেকট্রিক ফিল্ড থেকে, বুঝছো? ক্লিয়ার হয়েছে? বুঝি নাই। আয়রন কোর না, মানে অল্টারনেটিভ। আয়রন ফিলিং ইউজ করতে পারো, আয়রন ফিলিংও ইউজ করতে পারো, বাট যেহেতু এক্সপেরিমেন্টের মধ্যে লেখা সেমোলিনা ক্যাস্টরল, ওটাও ইউজ করতে পারো। আমার থেকে আয়রন ফিলিং রেকমেন্ড করি, কিন্তু সেমোলিনা আর ক্যাস্টরল ভালো আছে। সেমোলিনা হচ্ছে তোমার দাঁড়াও আটা বলে না, আটা নাকি ময়দা, ডিফারেন্স, বাট ওরকম টাইপের জিনিস আর কি। ওই জিনিসগুলো তোমার ইজিলি ইলেকট্রিক ফিল্ড থেকে ইনফ্লুয়েন্স হয় আর কি। আর ক্যাস্টরল ইউজ করে কারণ কি, তোমার ইয়ে থাকতে পারে আর কি, ওই ফ্লুইডিটি, মানে একটা তোমার ইয়ে থাকতে পারে, কি বলে এটাকে, ফ্লুইডিটি থাকতে পারে আর কি, মানে ইজিলি মুভ করতে পারবে আর কি, ছোট ছোট পার্টিকেলস গুলি, ভিসকোসিটি থাকে আর কি একটা, বুঝছো সবাই এখন? বুঝছি। ক্যাস্টরল যেহেতু ভিসকাস, তাহলে তোমার পার্টিকেলস গুলো ইজিলি মুভ করতে পারবে আর কি। ক্লিয়ার হয়েছে সবার? সেফটিটাও পড়ে নিও, সেফটিটা পড়ছো রাইট? পড়ছো? এভরিওয়ান? করছি। ঠিক আছে, এই ক্যাপাসিটরের পার্টটা আমি কোশ্চেন পেপারের সাথে ইয়ে করবো। এখন বেশি জিনিসগুলো কমপ্লিকেট করে ফেলবো, একবার কোশ্চেন পেপারের সাথে যখন করাবো তখন এটা একবার ভালো করে এক্সপ্লেন করে দিব, ঠিক আছে? ক্যাপাসিটরের পার্টটা, চার্জিং আর ডিসচার্জিং এরটা। এখন আমরা মুভ করি investigate the relationship between magnetic flux density, current length of wire using a top and balance. এই জিনিসটা নিয়ে তোমরা ইউনিট 4 অনেকগুলো কোশ্চেন ফেস করছো রাইট এভরিওয়ান? হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, I need to go to the washroom real quick. Until then you can just read this thing out and I'll come back and explain it. আরেকটা জিনিস, ক্লাসে কজন আছে? আচ্ছা, সবাই আছে।
আচ্ছা সবাই ব্যাক পড়ছো সবাই রিডিং হ্যাঁ বুঝছো কিছু নাকি বুঝো নাই? বুঝি না। Okay, let's take a small break, like 2 minutes or 3 minutes, because আমার to be honest, my mouth is literally dry. এতক্ষণ ধরে চিল্লাচ্ছি পুরো dry হয়ে গেছে আমার like my mouth. আচ্ছা, I wanted to ask you guys some questions. সবাই ঢাকা থেকে, which coffee shop is better for you guys? গ্লোরিয়া জেমস। Okay. I've never heard of it. Like যেগুলো তোমার mainstream আছে, কাপও ভালো। Crimson Cup. Who said that? হ্যাঁ মানে যেটাও গুলশান দু একটা মজা। I went to the মিরপুর branch একবার ঢাকাতে যখন গেছিলাম, মিরপুর ব্রাঞ্চে গেছিলাম, it was shit. মানে গুলশানেরটা ভালো। I don't know, but I prefer North End better because mainly the হ্যাঁ reason নর্থ এন্ডও ভালো। North End better like আমার থেকে, to be honest, it was cheaper than Crimson. ইভেন তাবাকের গুলোও ভালো মজা। চিরং থেকে আছে, এখানে শুধু দুইটাই আছে, আরাবিকা আছে আর হচ্ছে তোমার ক্রিমজন আছে। বাট আই প্রিফার নর্থ এন্ড, কারণ ওদের যে ইয়েটা আছে, বিনস গুলো আছে, ওগুলো ডার্ক রোস্টেড থাকে আর কি, সো ইটস মাচ মোর লাইক ডার্কার, লাইক আরো বেশি তিতে হয় আর কি, ক্যাফিন আরো বেশি। ওকে, হোয়াটস ইয়োর গো টু কফি অর্ডার? আমি তেমন কফি খাই না। How do you survive আমি coffee? During my আমি A-levels, আমি literally like 4 cups, easily 4 cups cross with আমার. Like caffeine is, কি to র be honest, caffeine is like I drink coffee with like no sugar. Like I just put some teaspoon of মানে এটা coffee কি জাস্ট এক্সামের জন্য নাকি এমনি অলওয়েজ? always. Like every day, I have to be on 2 to 3 cups of coffee. ওইভাবে And খাইলে তো ঘুম আসে না। no, there is a thing, like you have to drink all your coffee before 3 p.m. 3 p.m. এর পর থেকে আস্তে আস্তে ডোসেজটা কমতে থাকে আর কি। But what's your go to coffee order, everyone? At least communicate করো এখানে। কারো কোনো, কেউ কি কফি খায় না এখানে? আমি চা খাই, তাও এত ফেভারিট না, বাট আমার মাথা ব্যথা করে তাই খেতে হয়। Damn. How do you guys live without coffee? Espresso shot কি ট্রাই করছো? Espresso shot? Did anyone try it? আমি একবার রেড উইন্ডোতে, ঠিক আছে, রেড উইন্ডোতে একটা কফি খাইতে গিয়ে মানে মানে আমার ক্লাসের টাইম ছিল অনেক, তো ওখানে যাই বসছি, তো ওরা আমাকে দিছে, কি জন্য মেনু দিছে, তো এখন কি খাবো, লাঞ্চ টাইম খাওয়া শেষ, মানে আমি খেয়েই বের হইতে বাসা থেকে, তো আমি একটা কফি অর্ডার করছি, কফি অর্ডার কর, আই ডোন্ট রিমেম্বার দি নেম, কফি অর্ডার করছি, করার পর দেখি যে Okay, কোনো well, কোনো let me সুগার guess it. নাই, Let কোনো me guess কিছু it. নাই, একটা শট দিছে, Ah. আমি দেখে মানে কি করবো, পরে ওই শটই খাইলাম। I remember like আমার যখন ক্লাস এক্সাম হইতেছিল ও লেভেলস এর টাইমে, সো আমার ম্যাথস বি আর ম্যাথস একসাথে ছিল, so in between there was a break, right? So break is somewhere like you can like tell your parents to bring you something, and the only thing I told my mom was to bring me like any coffee like with 2 espresso shot, like from any shop, and she bought it. And matha ব্যথা instantly গেছে গা আমার। Like I don't know how you guys like exist without coffee, to be honest. But like everyone like I guess ইয়েটা আছে নর্থ এন্ড, আমি একবারই ট্রাই করছিলাম, it's like hazelnut frozen tea or something like that. Just try it out, it's pretty good. আমি একদিন কি জানি খাইছিলাম, বাট ওটা হচ্ছে লাইক ঠান্ডা অনেক ছিল, ওটা অনেক মজা, কিন্তু কি নাম জানি না। Nah, yeah, I get it. Like all you want is sugary drinks, like সবাই same. হ্যাঁ Yeah.
আচ্ছা ঠিক আছে, উইল রিটার্ন ব্যাক টু দ্য টপিক। ঠিক আছে, এখন এদিকে বলতেছি, ঠিক আছে, এই এক্সপেরিমেন্টটা নিয়ে সবার হালকা পাতলা আইডিয়া আছে, ঠিক আছে, বাট আই থিঙ্ক লাইক এই জিনিসটা ক্লিয়ার আছে যেহেতু আমি জানি সবারই, বাট ভিডিওটা দেখলে আগে এটা আরো বেশি বেটার হয়। সবাই সাউন্ড শুনতেছো নাকি শুনতেছো না আমাকে বলিও। সাউন্ড শুনতেছো? হ্যাঁ, মানে তোমার কথার সাউন্ড শোনা যাচ্ছে। ভিডিও সাউন্ড শোনা যাচ্ছে না? ভিডিও কোথায়? আচ্ছা ঠিক আছে, ওয়েট 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 স্ক্রিন শেয়ারিং অফ কেমনে হয়ে গেছে? মোটর এফেক্ট পড়ছো না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। Please don't skip and watch the end. Just 1 minute and just $1. Enough to help my family and Hi, I'm Mrs. Wilkins and welcome to Malmesbury Science. Today we're going to determine Shall the I- magnetic audio flux right density of a magnet. If you run a current through a wire within a magnetic field, then there will be a force acting on the wire. The force applied to the wire will be Audio equal national volume. to the magnetic flux density times the current running through the wire times the length of the wire within the field. You might know this as the F-Bill equation. This equation is true if the wire is perpendicular to the field. To determine the magnetic flux density, you can change different variables. One variable you could change would be the length of the wire. However, this is quite tricky to do because each time you change the length of the wire will move and be in a different position, so it might not be a constant magnetic field. On that note, we have actually clamped the wire here today to keep it as stable as possible. Therefore, we're going to investigate our independent variable as the current flowing through the wire. We've got our wire, it's a quite thick copper wire, and we've placed it within two magnets that are set in a cradle. And you'll notice that we've now put the cradle onto a balance. It was what we used to measure the force applied to the wire, but it's actually going to give us the mass. Then we've connected the wire into a circuit where we've got the power supply here, and then we also have a variable resistor here, and this will help us vary the current flowing through the wire. And of course, we've got an ammeter. We're going to start at 0.5 amps, and we're going to take it at intervals of 0.5 amps all the way up to 5 amps. The reason that this works is when I turn the power on and a current runs through the wire will experience a force upwards. And due to Newton's third law, equal and opposite forces, we will see the force pushing downwards as the mass on the balance. Since our independent variable is the current running through the wire, we need to keep the length of the wire constant. So this is actually equal to the length of the magnet, the length of the magnetic field that the wire is running through. And I've measured this with a vernier caliper, and it's exactly 5 centimeters. So now we're ready to take our readings. And I'm going to take one set of readings. সবাই জানো আমরা শুধু কি বলে ম্যাগনেটের মধ্যে যে ওয়্যারের পার্টটা আছে ওইটা কেন মেজার করতেছি, বাকি ওয়্যারের পার্টটা কেন মেজার করতেছি না? সবাই তো জানো, রাইট? না জানলে বলো আমাকে। কেন? ওইটা আমরা করতেছি কারণ ওই পার্টটাই শুধু ফোর্স এক্সপেরিয়েন্স করে। যে ওয়্যারের পার্টটা তোমার ম্যাগনেটের ভিতরে, ওই পার্টটাই শুধু তোমার কি ফোর্স এক্সপেরিয়েন্স করে, বাকিটুকু ফোর্স এক্সপেরিয়েন্স করে না। ওটার জন্য লেন্থ আমার অতটুকু নিতে হয়। But actually it's really good practice to take 3 sets of readings and then take an average. Before we start, and before I run a current through the wire, I can see that the balance is already showing a mass of the cradle and the magnets, so I need to tear this so that we start it at 0. This will ensure that the mass taken is only due to the force acting on the wire. Turn the power on and run the current through the wire. So we've varied the variable resistor so that we have a current of 0.50 amps.
And we can take our reading on the scale as 0.11 grams. Now we're going to increase the current to 1 amp. We have a current of 1 amp and the reading is 0.22 grams. We've gone all the way to 5 amps and here is our set of data. We're now going to draw our graph, and we could draw our graph of force against current. However, we take into account when calculating the mass by 9.81, and it gives us numbers that are tricky to plot on a graph. So to make it simpler, we're going to plot the mass against the current, and then we'll take this into account when calculating the magnetic flux density. When we measured the mass, it was in grams, but it's easier if you plot them as kilograms on your graph. So just do times 10 to the minus 3. Our plots show quite a nice straight line through the origin. We can see that our gradient is equal to the mass divided by the current. So if we then take our equation, F equals B times I times L, of course we're looking at mg equals B times I times L. So if we take our gradient as m divided by I, that is equal to B times L divided by G. We've calculated our gradient as 2.2 times 10 to the minus 4. We now times this by G, 9.81, and divide by the length of the wire, which was 0.05 meters. And this gives us a value of 0.043 teslas, or 43 milliteslas. We can now compare our value with a value taken with a magnetic probe, also known as a Hall probe. We can see that it gives us a reading of 50 milliteslas. We can use this value then and compare it against our value to find a percentage error in our value. আচ্ছা ঠিক আছে, আই গেস তোমরা একটু ওভারভিউ পাইছো। ঠিক আছে, এখন আমি আসি। ঠিক আছে, ম্যাটেরিয়াল এন্ড ইকুইপমেন্ট কি কি লাগবে? A 25 centimeter length of straight bare copper of thickness 1.5 millimeter. For example, দিছি, ঠিক আছে, এই ওয়াইটা লাগবে। লো ভোল্টেজ ভ্যারিয়েবল ডিসি সাপ্লাই, ঠিক আছে, ডিসি সাপ্লাই অবভিয়াসলি লাগবে। অ্যামিটার লাগবে। অ্যামিটার কেন লাগবে? যাতে আমি কি কারেন্টটা মেজার করতে পারি। কারণ কি আমার ইকুয়েশনটা কি, ইকুয়েশন আমার এখানে দুটো ইউজ হবে। F equals to BIL আর হচ্ছে F equals to mg। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বের করতে হবে আমার। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি আছে এখানে, কারেন্ট আছে আর হচ্ছে লেন্থ আছে, ঠিক আছে। সো কারেন্ট মেজার করার জন্য আমার কি লাগবে? আইটা লাগবে, ঠিক আছে। আর লেন্থটা কি আমি মেজার করে ফেলতে পারতেছি মিটার রুল দিয়ে, ঠিক আছে। আর নাহলে কি ও কি ইউজ করছে? ভার্নিয়ার ক্যালিপার। যেহেতু তোমার এই জিনিসটা অতিরিক্ত ছোট 5 সেন্টিমিটার, ইউ ক্যান ইউজ আ মিটার রুল, বাট ভার্নিয়ার ক্যালিপার উইল বি মাচ মোর, মানে কি আরো বেশি ইজিয়ার হবে আর প্লাস কি আরো বেশি অ্যাকুরেট হবে, ঠিক আছে। 2 crocodile clips. I hope everyone knows what crocodile clips is. Idea আছে? হ্যাঁ, ঠিক আছে। 3 connecting leads, 4 Magnador magnets with metal cradle, এগুলো ম্যাগনেটের নাম। An electronic balance, top pen balance with precision of 0.1 gram or better, 30 centimeter ruler ইউজ করছে, ঠিক আছে। ম্যাগনেটটা তোমার নিচে থাকবে। এখন যখন তোমার কারেন্ট ডাইরেকশনটা দেখো তোমার এদিক দিয়ে, এটা হচ্ছে নর্থ টু সাউথ। ফোর্স আমার কোন দিকে হবে কি বলতে পারবো আমাকে? উপরে নাকি নিচে? You can use Fleming's left hand rule. বলতে পারবা কিউ? কোশ্চেনটা কি? কারেন্ট তোমার এদিক দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে নর্থ টু সাউথ। ফ্লেমিং লেফট হ্যান্ড রুল হিসেবে তোমার ওয়ারটার ফোর্স কোন দিকে হবে? আপওয়ার্ড। আরেকজন আনসার বলো। আপওয়ার্ড। সবাই এগ্রি করতেছো? এভরিওয়ান? আচ্ছা ঠিক আছে, দ্য কারেক্ট আনসার ইজ আপওয়ার্ড, ঠিক আছে। ফ্লেমিং লেফট হ্যান্ড রুল ইউজ করলে ইজিলি এটা বুঝতে পারবা। দিস ইজ ইয়োর ইন্ডেক্স, দিস ইজ ইয়োর মিডল ফিঙ্গার এন্ড দিস ফোর্স উপরে আসবে, ঠিক আছে। এখন দেখো, দ্য কারেন্ট
and the field direction shown in the diagram will give an upward force on the wire according to Fleming's left hand rule. However, because the wire is clamped and cannot move, wire clamped, ঠিক আছে, and cannot move, there will be a downward force acting on the magnet and cradle, which will cause the reading on the electronic balance to increase. Newton's third law. বুঝছো সবাই? যেহেতু বুঝছি। তোমার উপরে ফোর্স দিচ্ছে, উপরে এটা মুভ করতে পারতেছে না, তাহলে একটা ডাউনওয়ার্ড ফোর্স দিচ্ছে। এটা একটা ইজিয়ার এক্সাম্পল দিই, তুমি যদি মাটি থেকে উপরে উঠতে হও, ফর এক্সাম্পল ইউর ট্রাইং টু লাইক ইউর লাইং ডাউন অন ইউর ফ্লোর এন্ড ইউ ওয়ান্ট টু গেট আপ, ঠিক আছে, ইউ ওয়ান্ট টু মানে কি তুমি তোমার হাত কোথায় পুশ করবা, নিচের দিকে পুশ করবে ইভেন দো ইউর গেটিং আপ, ঠিক আছে, এটা একটা ইজিয়ার এক্সাম্পল। ওটার জন্য কি এক্সেসে কি এই জিনিস, এখানে যদি একটা ওয়েট মেশিন থাকে, এখানে কি দেখবো আমরা রিডিং বাড়তেছে। ফর এক্সাম্পল ইনিশিয়ালি যদি আমরা 0 0 করে রাখি, রিডিং বাড়বে, এটা আমরা এক্সপেরিমেন্টও দেখছি, ঠিক আছে। সবাই বুঝছো তো? এভরিওয়ান বুঝছি। ওয়েট, ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো মেথডগুলি দেখো। Set up the apparatus as shown in the diagram with no current flowing through the wire. The electronic balance should be set to 0. Adjust the voltage supply so that the current I flowing through the wire is 6 amp. ঠিক আছে, but you can use variable, মানে কি তুমি কারেন্ট চেঞ্জ করতে থাকবা ডিফারেন্ট কারেন্টের জন্য। আমার কি কি ডিফারেন্ট কারেন্টের জন্য আমার কি কি মাস আছে সেটা তুমি চেক করতে পারবা, ঠিক আছে। Read the top pen balance display M in grams. Repeat the procedure for I equals to 5, 4, 3, 2, 1 amp. different কারেন্টের অ্যাম্পিয়ারের জন্য তোমরা ট্রাই করে দেখবা তোমার ওখানে করসপন্ডিং মাস কি আসছে। এখন এখানে কি বলতে পারবো, এখানে দুইটা আমরা ভ্যারিয়েবল বেশি চেক করতেছি, কারণ দুইটা ভ্যারিয়েবলের আমরা গ্রাফ ড্র করবো, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে কি মাস। এখানের মধ্যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট আর কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলতে পারবা কিউ? Everyone, this might be asked in your questions. Exam আসতে পারে। কি আনসার করতে পারবা? Anyone? Yes or no বললে হইছে। কি একটু ট্রাই করো, ট্রাই করতে প্রবলেম নাই, ভুল করলে ভুল থেকে শিখবা। এটা কিভাবে করব? ইন্ডিপেন্ডেন্ট আর এখানের মধ্যে তোমার কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? রেসিয়া, আই হোপ বলতে পারবা? Just say yes or no. Current Naifa? independent, maybe. Current independent. Just have more confidence in yourself. You're just like try to করতেছো and you are correct. Current independent আর মাস হচ্ছে কি আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই জিনিসটা কেমনে বুঝবো আমি? এই দেখো আমার কারেন্ট চেঞ্জের কারণে, কারেন্ট যখন আমি চেঞ্জ করতেছি আমার মাসটাও কি চেঞ্জ হচ্ছে না? কারেন্ট এই ইকুয়েশনটা দেখে আমার এখানে যখন আমি কারেন্ট বাড়াবো তখন আমার কি মাসটাও বাড়তেছে না? এভরিওয়ান, হ্যাঁ। ঠিক আছে, তাহলে কিসের উপর ডিপেন্ড করে আমার মাসটা বাড়তেছে? কারেন্টের উপর ডিপেন্ড করে না অবভিয়াসলি। সো আমি যখন কারেন্ট বাড়াচ্ছি তখন কি মাস বাড়তেছে, কিন্তু উল্টা দিকে দেখো মাস বাড়ালে কি আমার কারেন্ট বাড়বে না, ঠিক আছে। তার মানে কি এটা ইন্ডিপেন্ডেন্ট, আইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কারণ কি ও কারোর উপর ডিপেন্ড করতেছে না। কিন্তু এম কি ডিপেন্ডেন্ট, কারণ কি ও কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। কারেন্ট না বাড়লে ও বাড়তেছে না, কারেন্ট না কমলে ও কমতেছে না। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে এখন সবার? বুঝছি। আরেকটা ইজিয়ার ওয়ে
which is a trick, but সবখানে ইউজ হবে নাকি হবে না আই ডোন্ট নো। এই দেখো একটা রেগুলার ইন্টারভ্যালে কারেন্ট চেঞ্জ করতেছে না, খেয়াল করছো সবাই? একটা রেগুলার ইন্টারভ্যালে হ্যাঁ যে জিনিসটাকে চেঞ্জ করতেছে রেগুলার ইন্টারভ্যালে, মানে একটা কনস্ট্যান্টলি চেঞ্জ করতেছে, ওই জিনিসটা সব ম্যাক্সিমাম টাইমে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়, ঠিক আছে? কারণ এই এক্সপেরিমেন্টটা পরে বুঝতেছো কি, কারেন্ট যখনই চেঞ্জ করতেছে তখন কি আমার মাসটা বের হচ্ছে, করসপন্ডিং মাসটা বের হচ্ছে, তার মানে কি এটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ক্লিয়ার হইছে? হ্যাঁ ঠিক আছে, read the top and balance m in grams, ঠিক আছে? obtain দাঁড়াও কোশ্চেন না, হ্যাঁ, obtain a second set of results by repeating the experiment and find the mean value of m for which the current, ঠিক আছে, for each value of current। এখন এখানে যে আমরা রিপিট করতেছি এটা কিসের জন্য করতেছি আমরা, যাতে র্যান্ডম এরর এলিমিনেট করতে পারি, ঠিক আছে? প্লট এ গ্রাফ অফ দ্য m against i, খেয়াল করছো? m against i মানে কি y against x। আমরা কি জানি x সবসময় কি ভ্যারিয়েবল হয়, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর m আর y সবসময় কি হয়, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? এখন দেখো এখান থেকে আমাদের কি y ইকুয়ালস টু mx প্লাস c ফর্মে আনতে হবে। mg ইকুয়ালস টু কি bil না এভরিওয়ান? হ্যাঁ ঠিক আছে, এখানে আমরা কি জানি, এটা হচ্ছে তোমার কি y। এই জিনিসটাকে আমি y ইকুয়ালস আর একটু ইজিয়ার করে আনি, যেহেতু m টা আমার y, তাহলে আমি g টাকে ওই পাশে নিয়ে যাই। m ইকুয়ালস টু কি হবে bil বাই g। bil বাই g, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে কি আমার y, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার x, আর এখানে কোনো প্লাস সি নাই, তার মানে কি আমার বি এল আর জি, বিএল বাই জি, এটা হচ্ছে কি আমার গ্রেডিয়েন্ট না? আরো ইজিয়ার ওয়েতে দেখাই আমি, m ইকুয়ালস টু বিএল বাই জি ইন্টু আই। এখানে হচ্ছে কি আমার, এটা হচ্ছে কি y, এটা হচ্ছে m, আর এটা হচ্ছে x। তাহলে আমার গ্রেডিয়েন্ট কি বিএল বাই জি না? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা গ্রেডিয়েন্ট থেকে এখন কি বের করতে পারি, যদি আমরা গ্রাফ ড্র করার পরে গ্রেডিয়েন্টটা বের করে ফেলতে পারি, তাহলে জি এর ভ্যালু কনস্ট্যান্ট 9.81, লেন্থটা আমরা মেজার করে ফেলছি, তাহলে ওখান থেকে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বের করে ফেলতে পারবো। বুঝছো সবাই এখন? এখন বুঝছি। হ্যাঁ জিনিসটা ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে, ওই মোমেন্টে যখন ভিডিও দেখতেছিল, ভিডিও দেখার সময় তোমার গ্রাফটা কোনো কিছু মাথায় ঢুকতেছিল না, হোপফুলি এখন এই জিনিসগুলি ক্লিয়ার হচ্ছে। যদি এখন গ্রাফটা তোমাদেরকে দেখাই, জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। We have a current of 1 amp and the reading is 0.22 grams. We've gone all the way to 5 amps and here is our set of data. We're now going to draw. We have a current of 1 draw. এই দেখছো কারেন্ট গুলো একটা রেগুলার ইন্টারভ্যালে নিচ্ছে না, রেগুলার ইন্টারভ্যালে চেঞ্জ করতেছে না, খেয়াল করছো? হ্যাঁ ওইটার জন্য আমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওটা কাউন্ট করি, এটা একটা ইজিয়ার ট্রিক আর কি, ইজিয়ার ট্রিক, বাট অলওয়েজ তোমার মানে মেইন কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে জিনিসের জন্য মানে কি আমার কারেন্ট চেঞ্জ করে, আমি কারেন্ট চেঞ্জ করলে মাসের উপর এফেক্ট করতেছে, তার মানে কি আমার কারেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কারণ কারেন্টকে কেউ কোনো কিছু করতে পারবে না, কিন্তু মাস থেকে ডিপেন্ডেন্ট কার উপরে, কারেন্টের উপরে, কারণ কি যখন কারেন্ট চেঞ্জ হচ্ছে আমার কি মাসও চেঞ্জ হচ্ছে। Graph of force against current. However, we then have to times the mass by 9.81 and it gives us numbers that are tricky to grams, but it's easier if you plot them as kilograms on your graph. So just do times 10 to the minus 3 equals, that is equal to B times L divided by G. We've calculated our gradient as 2.2 times 10 to the minus 4. We now times this by G, 9.81, and divide. ঠিক আছে, এক্সপেরিমেন্টে তাহলে ক্লিয়ার হচ্ছে, রাইট? হ্যাঁ এভরিওয়ান ক্লিয়ার? ঠিক আছে,
এবার আসতেছি মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটা কোশ্চেন বারবার রিপিটেড আসে, ম্যাক্সিমাম টাইমে রিপিট হয়, এসএমএইচ এর কোশ্চেন। ঠিক আছে, আই হোপ ইউনিট 5 তোমরা রিসেন্টলি শেষ করছো এন্ড এসএমএইচ তোমাদের একটা ভালো একটা ব্রিফ একটা আইডিয়া আছে, এম আই রাইট অর রং? ইয়েস। ঠিক আছে, হু সেড ইট, কে বলছিল এটা? আমি। ড্যাম, ইউ সিম টু অতিরিক্ত কনফিডেন্ট লাগতেছো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কি আমার এক্সপেরিমেন্ট প্রথম। ঠিক আছে, সিম্পল পেন্ডুলাম টু ইনভেস্টিগেট হাউ দ্য টাইম পিরিয়ড ভ্যারিজ উইথ লেন্থ এন্ড ডিটারমাইন জি। ঠিক আছে, জি এর ভ্যালু আমরা ইয়ে করবো, আইডেন্টিফাই করবো। ঠিক আছে, পেন্ডুলাম বব আছে, সবকিছুই আছে, এই জিনিসগুলো একটু কষ্ট করে রিডিংটা পড়ে ফেলো। ঠিক আছে, আগে রিডিংটা পড়ে ফেলো, এটা কোয়াইট সেলফ এক্সপ্লেনেটরি, কারণ তোমরা আগে পড়ছো, গেলে কয়েকটা জিনিস হালকা হালকা আমি জিনিসগুলো দেখাই দিব, বলে আমি সামনে আসতে দেখা দিচ্ছি, জিনিসটা আগে পড়ে ফেলো। আর জিনিসটা তোমাদের সেম জিনিসটা তোমরা ইউনিট 5 পড়ছো, খালি এক্সপেরিমেন্টটা দেখবা।
পড়ছি। সবাই পড়ছো? এভরিওয়ান, সবাই কি ডান? সবার শেষ হলো বলিও। হ্যাঁ। ঠিক আছে, এই জিনিসগুলিতে as far as I know এই পার্টগুলি ক্লিয়ার হয়েছে, খালি এই মাঝখানের পার্টটাতে সবার ঝামেলা আছে। ঠিক আছে, ফিডিওকাল মার্কার প্লেস ইমিডিয়েটলি বিলো দ্য পেন্ডুলাম, এই পার্টটাতে আর হচ্ছে তোমার কি স্মল অ্যামপ্লিটিউড নেওয়া, এই পার্টটাতে ঝামেলা আছে, রাইট? হ্যাঁ। ঠিক আছে, এখন দেখো এই পেন্ডুলামটা সেন্টারে কেন বসাই আমরা ভিডিও থেকে দেখবো। দাঁড়াও, কারণ দেখো এই পেন্ডুলামটা এই সরি ওয়েট 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 এই ফিডিওকাল মার্কারটা যদি না থাকে তাহলে আমি বুঝবো না আমার কি ইকুইলিব্রিয়াম পজিশন কোনটা। সেকেন্ড অফ অল হচ্ছে এটা অসিলেট করতেছে না করতেছে না ওটাও বুঝবো না আমরা, মানে কি একটা অসিলেশন কখন কাউন্ট করবো আর একটা অসিলেশন কখন কাউন্ট করবো, তখন আমাদের কি কাউন্টিং এরর হবে। ফার্স্টলি এই ফিডিওকাল মার্কার দিয়ে আমরা কি করতে পারবো, অসিলেশন কাউন্ট করতে পারবো। ওটার জন্য এই ফিডিওকাল মার্কারের ইম্পর্টেন্সটা অনেক বেশি। স্মল অ্যামপ্লিটিউড কেন নেওয়া লাগবে, তুমি যদি বড় অ্যামপ্লিটিউড নাও, ফর এক্সাম্পল কিটা দূরের থেকে রিলিজ করো, তোমার রিঅ্যাকশন টাইম অনেক স্লো হয়ে যাবে। ঠিক আছে, যদি একটা ছোট অ্যামপ্লিটিউড নাও, এটা দেখতে আরো ইজিয়ার হবে আর কাউন্ট করা আরো ইজিয়ার হবে। ঠিক আছে, নাও লেটস ওয়াচ আনাদার ভিডিও। Hi, it's Mr. Reese here from Malmesbury Science, and I'm going to show you how to do the A-level physics. সবাই ভিডিও শুনতেছো? হ্যাঁ। ঠিক আছে, ওয়েট। Require practical or practicals on simple and a mass spring system. With the pendulum, what we want to do is change the length of the string, and then we're going to measure the time period of its oscillations. Now, I've used a couple of pieces of wood to clamp the string in between, because if it was just hanging over something, then that means that the pivot wouldn't be fixed. So I can be sure that the পার্ট pivot ইম্পর্টেন্ট, দুইটা ক্ল্যাম্প দিয়ে হোল্ড করছে যাতে কি এটাকে একবারে ফিক্সড পজিশনে রাখতে পারে, কারণ এটা একটা স্ট্রিং কে ফিক্সড পজিশনে ক্ল্যাম্প দিয়ে রাখা কষ্ট, ওটার জন্য কি দুইটাই ইউজ করছে, ব্লক ইউজ করছে টু হোল্ড ইট পারফেক্টলি। ফ্রিকশন মানে ফ্রিকশনটা আরো বেশি ইনক্রিজ করছে। যদি না হতো তাহলে আমাদের কি এক্সপেরিমেন্টে এরর আসতো, কারণ কি লেন্থটা এক্সপেরিমেন্টের মাঝখানে কি বড় হয়ে যেতে পারতো। আমাদের রিডিং একরকম, আমরা মেজার করার সময় একরকম থাকতো, আবার কি মেজার করার পর আরেক রকম থাকতো। is right at the bottom of these pieces of wood. Now, when we measure this, we want to be fairly accurate, and so you'll need a centimeter resolution or 1 millimeter resolution ruler. I'm going to use a meter rule here. Now, I've got mine set up here for 30 centimeters, so I'm just going to check that that's correct. Notice that I'm measuring from the bottom of the wood to the middle of the bob. That's to make sure. মিডল অফ দি বব থেকে কেন মেজার করতেছে কি জানো? বলের মাঝখান থেকে কেন মেজার করতেছে? Not why not from the top? ওয়েটটা সেন্টারে অ্যাড করে। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। That I'm measuring to the center of mass, not to the top of the bob or the bottom of the bob. You can choose what length to do. I would go from 10 centimeters all the way to 100, and you'll need to hang your pendulum off the side of the table in order to do that, but that's okay. Now, the thread that I've used is light and it's inexpensive. আচ্ছা, বিফোর উই স্টার্ট, এখানে আমাকে ইজিলি বলতে পারবে এখানে আমরা কি কি মেজার করতেছি? ফার্স্ট কি কি আমাদের মেজার করা লাগতেছে গ্রাফ ড্র করার জন্য, বলতে পারবে কি তাড়াতাড়ি?
বুঝি নাই। আমরা এখানে কি কি ভ্যারিয়েবল মেজার করতেছি একটা গ্রাফ ড্র করার জন্য, কি বলতে পারবা? একটা হিন্দি ও লেন্থ ডিফারেন্ট চুজ করতেছে, আবার টাইমারও নিছে। এই দুইটার মধ্যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি বলতে পারবা? লেন্থটা ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? এনিওয়ান? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, ভেরি গুড। কারণ কি আমার লেন্থটা একটা, যে আগে এটা হিন্দি ছিল ওটাকে রেগুলার লেভেলে চেঞ্জ করতেছে, আর আমার কি লেন্থের উপর ডিপেন্ড করে আমার টাইমের অসিলেশনটা আসতেছে। As well. Now, in order to make sure that we are being as accurate as possible, I'm going to use a nail as a fiducial marker, and I'm just going to pop that on here, and that's going to be very close to the string, although not touching it, and you don't want it too close because the string will move sideways a little bit as well, and it could catch it like that. What you want to do is line up your nail so it's directly behind the piece of string when the pendulum is at equilibrium. Then you want to get on eye level, and so if I was doing this experiment, I would have my pendulum there, and I'd be looking at eye level so I can be sure when the string has gone past equilibrium. So I'm going to displace the pendulum. Now we're going to do it about 10 degrees. We don't want to do it up here. The bigger our amplitude, the less accurate the equation T equals 2 pi root L over G is. So I'm just going to displace it this much. Doesn't need to be much at all. Or we can just set it going. And just to be clear, one oscillation is now to now. It's not from পার্টটা একটু বেশি অতিরিক্ত শর্ট পিরিয়ডে বলছে, বাট আমি আবার জিনিসটা আবার ইয়ে করতেছি। doesn't need to be much at all. We can just set it going, and just to be clear, one oscillation is now. খেয়াল করছো মাঝখান থেকে যখন প্রথমে উপর উঠছে, দেখো ফিডিউকাল মার্কার থেকে যখন প্রথমে এরকম আসছে, ঠিক আছে, আবার যখন ব্যাক করছে, ব্যাক করে আবার যখন এ অরিজিনাল পজিশনে আসছে, তখন কি হয়েছে, আমার একটা অসিলেশন হয়েছে। সবাই কি ক্লিয়ার এই জায়গায়? হ্যাঁ। ঠিক আছে, এই পার্টটার জন্য আমি একটু ইম্পর্টেন্স দিচ্ছিলাম বেশি, কারণ আমার ফিডিউকাল মার্কার কি হিসেবে ইউজ করতেছি আমি, অসিলেশন কাউন্ট করার জন্য। Turn any text into speech instantly using AI and 11 Labs. Hi, it's Mr. Reese here. Now to now. It's not from one side to the other. It needs to go there, back, and to the center again. So I'm going to start my stop clock when it passes equilibrium next. And obviously I would want to be at eye level with the fiducial marker if I was doing this for real. I could measure the time taken for one oscillation, but that's not going to be accurate. So I'm going to measure the time taken for 10 oscillations, then average it. কি বলতে পারবা 10 অসিলেশন আমার আরো বেশি আনসার্টেনিটি কম কেন কম্পেয়ার টু 1 অসিলেশনের রিডিং নেওয়া? কি বলতে পারবা? এনিওয়ান? টাইম ইনক্রিজ। বুঝি নাই। টাইমের ভ্যালু ইনক্রিজ মানে গ্রেটার থাকে তাই। টাইমের ভ্যালু ইনক্রিজ হবে, তার মানে কি আমার মেজার্ড ভ্যালু ইনক্রিজ হবে, তাহলে আমার পার্সেন্টেজ আনসার্টেনিটি কম হবে। ভেরি গুড।
Forget that when you start your stop clock, that's 0, and then you're counting 1 after that. So here we go, starting my stop clock now. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. And that gives me a time of 11.56 seconds. Dividing that by 10, that means that one oscillation, the time period T, is going to be 1.156 seconds. I then want to change the length and do the same again. So here are my time periods for all my different lengths. I've just gone 20 centimeters, 40, 60, 80, 100. Now the equation, like we said, is T equals দেখো এখানের মধ্যে লেন্থ নিছে 0.2 0.4 0.6 0.81 ঠিক আছে প্রথম ওরা কি করছে প্রত্যেকটা লেন্থের জন্য ওরা 10টা অসিলেশন 10টা ওয়েট 10টা অসিলেশন নিয়ে করছে ঠিক আছে তারপর ওটা ডিভাইড বাই 10 করছে তারপর ওই ভ্যালুটা আসছে 10টা অসিলেশন নিচে যাতে আনসারটা কম আসুক প্রত্যেকটা এর জন্য সেমই করছে ওরা ইউ ক্যান তুমি 20টাও নিতে পারো অর 15 যত বেশি নেবে তত তোমার কি আনসারটা কম আসবে ঠিক আছে আর ওটা বেশি ভ্যালুটা বেশি রিলায়েবল আসবে বাট 10 ইজ রিকমেন্ডেড জিনিসটা বুঝছো সবাই 2 pi root L over G, where L is the length of the piece of string. So we can't draw a graph of T against L because they're not proportional. Squaring the whole equation though, we can see that T squared is proportional to L. So that's what we're going to draw on our graph. T squared on the y-axis and L, length of the piece of string, on the x-axis. Finding the gradient, that is equal to, according to the equation, 4 pi squared divided by G. So what I can do is verify this relationship by finding G. Just swapping gradient and G over, we end up with G equals 4 pi squared over the gradient. And if I wanted to, I could find out the percentage error in that compared to the accepted 9.81 meters per second squared. The mass এই জিনিসটা আবার আসি এখানের মধ্যে লেখা আছে ঠিক আছে সেম আগে যেটা করছিলাম ওটাই t equals to 2 pi root over of L by G এই জিনিসটাকে আমার স্কোয়ার করা লাগবে যদি আমি একটা নরমাল ইকুয়েশন আনতে চাই স্কোয়ার করলে তাহলে কি হবে এই জিনিসটা রিমুভ হয়ে যাবে এখানে থাকতেছে কি টি স্কোয়ার ঠিক আছে এই টি স্কোয়ারটা হচ্ছে কি আমার ওয়াই আর এ এলটা হচ্ছে কি আমার এক্স আর এই জিনিসটা আমার কি গ্রেডিয়েন্ট তাহলে এম ইকুয়ালস টু কি হবে 2 পাই বাই জি ঠিক আছে তাহলে আমি যদি জিটাকে সাবজেক্ট করি জিটাকে আমি 2 পাই বাই এম হবে তাহলে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে আমরা কি বের করতে পারবো গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটা ঠিক আছে জি এর ভ্যালুটা বের করতে পারবো ঠিক আছে সবাই বুঝছো জিনিসটা তার মানে কি এরকম করে আমরা গ্র্যাভিটেশনাল জি এর ভ্যালু বের করি আমরা মেইনলি সবার ক্লিয়ার হয়েছে হ্যাঁ ঠিক আছে এভরিওয়ান ক্লিয়ার তো হ্যাঁ ঠিক আছে এবার আসছে কি আমরা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট স্প্রিং মাস সিস্টেম এটা হচ্ছে কি স্প্রিং এরটা ডিটারমাইন মাস রিলেশনশিপ again please read it out fast
পড়ছি। এভরিওয়ান সবার পড়া ডান? হ্যালো। সবার কি ডান? হ্যাঁ ঠিক আছে। ডান। আচ্ছা, এই জিনিসটা আবার একটু রিপিট করার আগে ফিডুইক্যাল মার্কার দিয়ে যে পেন্ডুলাম দিয়ে যে মেজার করে, এটা কি সবার ক্লিয়ার হয়েছে নাকি আমি আরেকটা ইন্টারেক্টিভ একটা ভিডিও দেখাবো, এক্সপেরিমেন্ট দেখাবো, নাকি ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে উই ক্যান মুভ অন, আর যদি ক্লিয়ার না তাহলে আমি ওটা দেখাচ্ছি। বুঝছি আমি। সবাই বুঝছো? হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে সেই জিনিসটা যেহেতু পড়ছো, সিমিলারলি এই জিনিসটা আমরা ভিডিওটা কমপ্লিট করে ফেলবো। Spring system is very similar. All we have to do is get a spring, and what we can do is trap it on the arm of a clamp, and we're going to have a nail as a fiducial marker as per usual. Let's start with 100 grams of mass on the end of the spring. Now it's up to you where you put your fiducial marker, but I would have it very close to the bottom of the mass itself. Let's keep the mass still so we can see where that is. There we go. And again, I'd want to be at eye level for this in reality. So if I displace the spring a little bit from equilibrium and set to go, and we can see that it oscillates nicely. We don't want to pull it too far because otherwise it's going to compress too much at the top and you won't get a proper oscillation. So you really don't need to displace it that much. So again, we're going to leave it go, and then we're just going to start the stop clock when it passes the fiducial marker. And then we're going to call that 0 and count for 10 oscillations again. So starting now, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. So that was 3.90 seconds. Divided by 10, that's 0.390 seconds. That's my time period for one oscillation for 100 grams. Then I'm going to... কেমনে মেজার করছে সবাই বুঝছো এই জিনিসটা? অসিলেশনটা কেমনে কাউন্ট করছে? হ্যাঁ ঠিক আছে, সবার ক্লিয়ার তো? add more mass on and see what the time period is again. Now that I've done 500 grams or 0.5 kilograms, because I do need to be working in kilograms, I'm going to plot not T against M, because similarly to the pendulum, it's not T proportional to M. The equation is T equals 2 pi times the square root of M over K. ইকুয়েশন নিয়ে তো সবাই ফ্যামিলিয়ার, রাইট? স্প্রিং সিস্টেমের জন্য। হ্যাঁ ঠিক আছে, এভরিওয়ান প্লিজ একটু হালকা পাতলা হলেও রেসপন্ড করো। উই আর এট দ্য এন্ড অফ দ্য ক্লাস। আর খালি একটা এক্সপেরিমেন্ট বাকি, তারপরে শেষ। I know it's hectic, but please, let's get over this all together. সবাই এই কোশ্চেন তো ফ্যামিলিয়ার, রাইট? হ্যাঁ ঠিক আছে। Where M is the mass and K is the spring সেম এখানের constant. মধ্যে So আমার কি এমটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর টিটা হচ্ছে কি আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। squaring the whole thing, T squared equals 4 pi ডিফারেন্ট মাসের জন্য আমার কি ডিফারেন্ট টি এর ভ্যালু নিচ্ছে, তারপর ওটাকে আবার স্কোয়ার করা লাগতেছে। ঠিক আছে, squared times M over K. So if I do a graph of T squared against M, I should end up with a straight line graph that goes to the origin, because T squared should be proportional to M. The gradient of this is going to be equal to 4 pi squared over K, and just like last time, I can swap the gradient and K over and see what K ends up being. To verify this, লাস্টে তো I আমরা can কি জি এর ভ্যালু বের করেছিলাম, গ্রেডিয়েন্ট এখানে কি কিসের ভ্যালু বের করতেছি? কে এর স্টিফনেস কনস্ট্যান্ট। actually carry out just the normal Hooke's law experiment to have a graph of force against extension, and that will give me an accurate value for K, and I can compare the two. সবাই বুঝছো জিনিসগুলি?
এভরিওয়ান বুঝছি। Yes. সবার ক্লিয়ার হয়েছে রাইট এই জিনিসগুলি? হ্যাঁ। এই দুইটা যে মোস্ট ইম্পর্টেন্ট যে এক্সপেরিমেন্ট গুলো সেগুলো ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, উইল মুভ অন টু দ্য লাস্ট স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ অ্যালুমিনিয়াম। দিস ইজ কোয়াইট ইজি, ও লেভেলস থেকে পড়ে আসতেছো, এখানেও ইজি। এখানে কয়েকটা টেকনিক্যাল জিনিস আছে যেগুলো আমি এখানে কভার করব না, কোশ্চেন পেপারের সঙ্গে কভার করব, বাট স্টিল গেট ওভার দিস ইজিলি। আমার অ্যাপারেটাস কি কি লাগতেছে? অ্যালুমিনিয়াম ব্লক উইথ হোলস ফর হিটার এন্ড থার্মোমিটার। থার্মোমিটার লাগতেছে, আমার স্টপওয়াচ লাগতেছে, immersion heater লাগতেছে। This one is the immersion heater which is connected to a circuit, এই সার্কিটটা ড্র করছে। And then low voltage power supply or transformer to supply around 4 ampere. Insulation cladding for the metal block. Insulation use করতেছে কারণ কি? যাতে heat is not কি বলে এটাকে, heat is not transferred to the surrounding. Electronic balance, ammeter, voltmeter, ঠিক আছে? ammeter আর voltmeter কিসের জন্য? আমার ইয়ে মেজার করার জন্য, ঠিক আছে? আমার ইকুয়েশনটা কি? ভিআইটি মানে ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার ইকুয়ালস টু কি? এমসি ডেল, ওয়েট, ফরগেট দ্য ইকুয়েশন, এমসি ডেল টি, ঠিক আছে? কি হয়েছে? এমসি চেঞ্জ ইন টাইম, ঠিক আছে? এখানের মধ্যে কি আমার যে এনার্জি ট্রান্সফার কোথা থেকে হচ্ছে? এনার্জি ট্রান্সফারটা হচ্ছে আমার কিস থেকে, সার্কিট থেকে, ওইটা কিসের সাথে ট্রান্সফার হবে? ইলেকট্রিক ব্লকে। তো ওখান থেকে কি আমার এক্সপেরিমেন্টে কি বলছে? স্পেসিফিক হিট ক্যাপাসিটি বের করতে, ঠিক আছে? এখন প্রসিডিউরটা আমরা পড়ি। measure the mass of the aluminum block Ma, ঠিক আছে? record the initial temperature of the block, initial temperature বের করব আমরা। set up the apparatus as shown in the diagram, switch on the heater, allow it to heat up that is slightly warm to touch and then put it in the hole in the switch. এটাকে হিটারটাকে হালকা করে ওয়ার্ম করে টাচ করার পর তারপর কোথায় হোলে ঢুকিয়ে দিব, এই হোলটার ভিতরে ঢুকিয়ে দিব, ঠিক আছে? leave the heater switched on and in aluminum block for a measured time, একটা টাইমের জন্য আমরা ইয়ে করবো। এখন তোমার কোশ্চেন আস্ক করতে পারো যে টাইম কেন লাগতেছে? যেহেতু আমি কি এনার্জি ট্রান্সফারটা মেজার করতেছি ইলেকট্রিক্যাল ইয়ে থেকে, টি এর আমার ভ্যালুটা লাগবে, ওটার জন্য আমরা কি স্টপ ওয়াচ দিয়ে টাইমের ভ্যালুটা বের করবো, ঠিক আছে? ইউজুয়ালি বিটুইন 5 and 10 minutes for 1 kg block and a 50-watt heater. Recording the temperature of the block at 15-second interval, 15-second interval পর কি আমরা টাইমটা মেজার করব। Switch off the heater and record the final temperature of the aluminum. Record the voltage and current. Current voltage আমার ভোল্টমিটার থেকে রিডিং শো করে ফেলবে। This may need to adjust it throughout the experiment so that the power input remains constant. এটা বেশি ইম্পর্টেন্ট কি আমার পাওয়ার ইনপুট কি কনস্ট্যান্ট রাখা লাগবে, ঠিক আছে? মাঝে মধ্যে তোমাকে চেঞ্জ করা লাগবে, কারণ মাঝে মধ্যে দেখতে পারে কি ভোল্টেজ কমে যেতে পারে, আবার অ্যাম্পিয়ার বাড়ে যেতে পারে, এরকম আর কি। তো ওটার জন্য কি আমার ইকুয়েশনের সাথে ভ্যালিড থাকার জন্য কি করা লাগবে? আমার ভিআরআইটাকে কনস্ট্যান্ট রাখা লাগবে, ঠিক আছে? Experimental idea. It is assumed that all the electrical energy is transferred to heat energy in the heater and subsequently to the aluminum block, and none of the energy is lost to the surrounding. This is what we assume. Experiment করার সময় this is what we assume, but reality তে এটা হয় না, কারণ মোটামুটি এনার্জি তোমার কি সারাউন্ডিং ট্রান্সফার হয়ে যায়। Therefore, the specific heat capacity can be found out by VIT equals to Ma, mass of aluminum block, specific heat capacity, আর এখানে del 2 minus del 1 মানে কি ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার, ঠিক আছে? ওটা থেকে মেজার করলে কি বের করতে পারবো আমরা ফাইনালি? যেহেতু আমার ভি আছে, আই আছে, টি আছে, মাসও আছে, টেম্পারেচার চেঞ্জও আছে, তার মানে কি সি এর ভ্যালুটা আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারতেছি না এভরিওয়ান? হ্যাঁ। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হচ্ছে জিনিসটা? এভরিওয়ান ক্লিয়ার তো? হ্যাঁ বুঝছি। ঠিক আছে, আজকে কি সবার ক্লাসে কি সবার প্যারা লাগছে? Was it painful? Everyone. হ্যাঁ 2 You can speak ঘন্টা। now. Really, it was painful. এত কষ্ট করে এতগুলি ভিডিও বাইর করছি, লাইক জিনিসটাকে একটু মানে রিয়ালিটির সাথে ক্লোজ আনার জন্য চেষ্টা করছি, তাও বলতেছো পেইনফুল। আচ্ছা ঠিক আছে, সো দ্য ক্লাসেস রেকর্ডিং গুলো আপলোড হয়েছে, বা লাস্ট ক্লাসের রেকর্ডিং আপলোড করে দিয়েছিলাম আমি, আরো আগে আপলোড করে দিয়েছিলাম, কিন্তু বলতে ভুলে গেছিলাম আমি।
ঠিক আছে, দিস ক্লাস উইল বি রেকর্ড হচ্ছে, রেকর্ড শেষ হিসেবে এখন। এন্ড আল্লাহ হাফেজ তাহলে সবাই। এন্ড প্লিজ কোশ্চেন পেপারটা স্টার্ট করে দিও এখন, নিজে নিজে ট্রাই করো, ঠিক আছে? Okay. আল্লাহ হাফেজ তাহলে সবাই।